ব্রজগোপিনীগণের ব্রতে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী তাদের সাক্ষাৎ দর্শন দিলেন এবং আশ্বাসিলেন, আগত শারদ পূর্ণিমা রজনীতে পুরাবে তব অভিলাষ, প্রকটিত হয়ে নর্তনরাস। এই কথা বলে মা কাত্যায়নী সেখান থেকে প্রস্থান করিলেন। সেদিন থেকে ব্রজগোপিনীগণ শারদ পূর্ণিমা রজনীর অপেক্ষা করতে লাগলেন এবং একদিন চলে এলো সেই সময়। কুঞ্জে ফুল তুলছিলেন তারা। ঠিক সেই সময় গোবিন্দ আমার মুরলীর পঞ্চম তান ছাড়লেন। শুনেছিস সখী, বেজে উঠেছে মুরলী। শুনতে গোপী প্রেম হিরূপী মনে হি মনে আপনা সুপে সুপিরে সুপিরে। সুস্বাগতম 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 হে ব্রজগোপিনীগণ। কিন্তু এমতো সময় তোমাদের আগমনের কারণ কি? এ তোমার কেমন প্রশ্ন? নিজে মুরলী বাজিয়ে ডেকে আগমনের কারণ জিজ্ঞেস করছো? ব্রজগোপিনীগণের এই কথা শোনা মাত্র গোবিন্দ আমার রাস মঞ্চ রচনা করলেন, আর বেজে উঠল রাসের বাজনা। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ, নাচে গোপীগণ। তার সঙ্গে নাচে দেখো মধুর বৃন্দাবন, তার সঙ্গে নাচে দেখো মধুর বৃন্দাবন। রাসে আনন্দে রাসে আনন্দে রাসে আনন্দে রাসে আনন্দে। যমুনা কিনারে মহারাসে আনন্দে, যমুনা কিনারে মহারাসে আনন্দে। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ, তার সঙ্গে নাচে দেখো মধুর বৃন্দাবন, তার সঙ্গে নাচে দেখো মধুর বৃন্দাবন, তার সঙ্গে নাচে দেখো মধুর বৃন্দাবন। রাসমণ্ডলে আজ আনন্দের রাশিমানি। তারা ঘুরে ঘুরে নাচেছে, ঘুরে ঘুরে নাচেছে, ঘুরে ঘুরে নাচেছে। তার ধরা ধরি করে ঘুরে ঘুরে নাচেছে, চরণে চরণে রেখে ঘুরে ঘুরে নাচেছে, চরণে চরণে রেখে ঘুরে ঘুরে নাচেছে। না গোবিন্দ, এইভাবে নৃত্য করলে হবে না। নৃত্য প্রতিযোগিতা হোক। একবার তুমি নাচবে, একবার আমাদের রাই নাচবে। হরে নাচবে যদি নাচুক আগে ওই রাধা বিনোদিনী, যেমনি বাঁশি বাজায় আমি, রাধে নাচুক তেমনি, যেমনি বাঁশি বাজায় আমি, রাধে নাচুক তেমনি। আচ্ছা বেশ, কিন্তু আমার যে এক শর্ত আছে। কি? হে রাধে, নৃত্য করবার সময় তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে দ্রুত গতি চরণে, না বাজিবে মঞ্জি, রাধে না বাজিবে মঞ্জি।
জিতলে কি দেবে? জিতিলে তোমারে দেব মোহন ও মুরলী, আর হারিলে কারিয়ে নেব বেসুর ও কাজল। আচ্ছা বেশ, তা রাই নৃত্য শুরু কর। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, শ্রীকৃষ্ণ বাজায় বাঁশি, শ্রীকৃষ্ণ বাজায় বাঁশি, অষ্টশত রঙ্গ। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি নেচে যায়, ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি নেচে যায়, ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি নেচে যায়। গোবিন্দ বুঝতে পেরেছেন এই নৃত্য প্রতিযোগিতায় তার পরাজয় হয়েছে, তাই তিনি এবার তার মুরলীটি লুকিয়ে চারিপানে চাইছেন। আরে যেমন বলে সে